রাসূল একদিন মসজিদে নববীতে বসে আছেন, জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে আসছেন। জিব্রাইল এসে বলছেন, ওগো আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা আমাকে আরশে আজিম থেকে পাঠিয়েছেন আপনার কাছে। ও ভাই জিব্রাইল, কেন আল্লাহ তাআলা আমাকে তোমার কাছে পাঠিয়েছেন? জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহর নবী, আপনার না একজন কোরআনের কারি, একজন সাহাবী আছে যার নাম হলো উবাই ইবনে কাব। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। আপনার না একজন কোরআনের কারি, একজন সাহাবী আছে, তার নাম হলো, জোরে বলেন, তার নাম কি? উবাই ইবনে কাব। আল্লাহ তাআলা আপনাকে নির্দেশ দিয়েছেন আপনি যাতে আপনার ওই সাহাবীকে ডেকে তার জবানে আপনি কোরআন শোনেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যাতে ওই সাহাবীকে ডেকে আপনি তার জবানে কোরআন শোনেন। আল্লাহ রাসূল বলে, বলো কি? জিব্রাইল বলে, হ্যাঁ, আল্লাহ তাআলা স্বয়ং আপনাকে নির্দেশ দিয়েছেন আপনার ওই কোরআনের কারি সাহাবী উবাই ইবনে কাবকে ডেকে আপনি তার জবানে কোরআন শোনেন। এই কথা শোনার পরে আল্লাহর নবী বললেন, এ সাহাবীরা, দেখো আমার কোরআনের কারি সাহাবী উবাই ইবনে কাব কোথায় আছেন? উবাই ইবনে কাবকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দুইজন সাহাবী বের হয়ে গেলেন উবাই ইবনে কাবকে খোঁজার জন্য। দেখলেন উবাই ইবনে কাব তার বাড়িতে আছেন। দুইজন সাহাবী যে বলে, উবাই ইবনে কাব, তোমাকে এই মুহূর্তে আল্লাহ রাসূল মসজিদে নববীতে ডেকেছেন। উবাই ইবনে কাব এই কথা শুনে এক দৌড় মারলেন। ডেকেছেন কে? আল্লাহ রাসূল। কে ডেকেছেন? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল যখন ডেকেছেন, এই কথা শোনার পরে আর সাহাবীর হুঁশ নাই, এক দৌড়ে মসজিদে নববীতে চলে আসছেন। এবার আসার পরে আল্লাহ রাসূল সাহাবী উবাই ইবনে কাবকে বললেন, ইয়া আবা ইবনে কাব, এদিকে আসো, তাআলাও, আমার কাছে আসো। সাহাবী উবাই ইবনে কাব আল্লাহ রাসূলের কাছে আসলেন। আল্লাহ রাসূল বললেন, ইকরা মিন কুরআনিল কারীম, তুমি কোরআনুল কারীম থেকে আমাকে তেলাওয়াত করে শোনাও। সাহাবী উবাই ইবনে কাব বলেন, ওগো আল্লাহর নবী, আমি একটা ছোট মানুষ, আর আপনি হলেন রহমাতুল লিল আলামিন, আপনার উপরে আল্লাহ কোরআন নাজিল করছে। সুবহানাল্লাহ। আপনার সামনে আমি কিভাবে কোরআন পড়ি? আমার তো ভয় লাগে। আছে না অনেক সময় ওস্তাদের সামনে কোরআন পড়তে ভয় লাগে। এখনো আমি যে ওস্তাদের কাছে হেফজ পড়েছি তার কাছে এখনো কোরআন পড়তে গেলে আমার ভয় লাগে, ভয় পাই, লজ্জা পাই। যে কোনো সময় তার সামনে কোরআন পড়লে একটা না একটা ভুল ধরবেই। কইটা তোর মাখরাজ এখন এটাই সমস্যা, এটাই সমস্যা। এটা কোরআনের মুজিজা, এটা কোরআনের মুজিজা। সুবহানাল্লাহ। সাহাবী বলে, ওগো আল্লাহর নবী, কোরআন নাজিল হয়েছে আপনার উপরে, আর আমি একটা ছোট মানুষ, কিভাবে আপনার সামনে আমি কোরআন পড়ি? আমার তো ভয় লাগে, লজ্জা লাগে। আল্লাহ রাসূল ডাক দিয়া বলে, সাহাবী রে, আমি বলছি তুমি কোরআন পড়ো। সাহাবী বলে, গো আল্লাহ রাসূল, আমার তো ভয় লাগে। এবার আল্লাহর নবী ডাক দিয়া বলে, উবাই ইবনে কাব, আমি যে তোমার জবানে কোরআন শুনতে চেয়েছি, এটা আমার পক্ষ থেকে না, আমাকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন আমি যাতে তোমার জবানে কোরআন শুনি। এই কথা শোনার পরে সাহাবী উবাই ইবনে কাব তিনি আল্লাহ রাসূলের দিকে বিস্ময়ের সাথে তাকায় বলেন, ওগো আল্লাহর নবী, বলেন কি? আল্লাহ তাআলা কি আমার নাম ধরে বলছে? আল্লাহর নবী বলেন, হ্যাঁ, গতকালকে জিব্রাইলকে আল্লাহ তাআলা আমার কাছে পাঠায়া তোমার নাম ধরে বলছে যাতে আমি তোমাকে ডেকে তোমার জবানে কোরআন শুনি। সাহাবী উবাই ইবনে কাব বলে, গো আল্লাহর নবী, আল্লাহ তাআলা কি আমার নাম ধরে বলছে নাকি? আল্লাহ রাসূল বলে, হ্যাঁ, আল্লাহ তাআলা তোমার নাম ধরে বলেছেন। কোরআনের কত মর্যাদা, কোরআনের কত সম্মান। সাহাবী উবাই ইবনে কাব এবার কোরআনুল কারীমের তেলাওয়াত করছেন। আল্লাহর নবী সাহাবীর তেলাওয়াত শুনে আল্লাহ রাসূলের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু এখানে শেষ নয়, আল্লাহ রাসূল তেলাওয়াত শোনার পরে এতটা আবেগ আপ্লুত হয়ে গেলেন, আল্লাহ রাসূল ডাক দিলেন, উবাই ইবনে কাব,
তুমি কি জানো এই যে তুমি এত সুন্দর করে কোরআন পড়তে পারো, আল্লাহ তাআলা তোমার জন্য কি পুরস্কার রেখেছেন? সাহাবী উবাই ইবনে কাব বলে, ওগো আল্লাহ রাসূল, আল্লাহ রাসূলই ভালো জানেন। আল্লাহর নবী বলেন, সাহাবীরে, এই যে তুমি এত সুন্দর করে কোরআন পড়ো, এই জন্য আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত রেডি করে রেখেছে। মুসলমান, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম একটা কোরআনের মাদ্রাসা আল্লাহ রাসূল প্রতিষ্ঠা করেছিলেন। সর্বপ্রথম সেই কোরআনের মাদ্রাসা নাম হলো দারে আরকাম। নাম কি? সাহাবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আল্লাহ নবী একটা কোরআনের মাদ্রাসা করেছিলেন। এই মাদ্রাসা ছিল বর্তমানে যে বাইতুল্লাহ কাবা শরীফ, কাবার সামনে একটা মার্কেট আছে, সাফা মার্কেট আছে না? এই সাফা একটা পাহাড় ছিল, এখানে সাহাবী যায়েদ ইবনে আরকামের বাড়ি ছিল। ওই বাড়িতে আল্লাহর নবী পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম একটা মাদ্রাসা, কোরআনের মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন। আর ওই মাদ্রাসার সর্বপ্রথম হাফেজে কোরআন হয়েছিলেন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। ওই মাদ্রাসা থেকে হাফেজ হয়েছেন সাইয়েদনা আবু বকর, সুবহানাল্লাহ বলেন। সর্বপ্রথম আরো মজার বিষয় শোনেন, সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কিন্তু কোরআনের হাফেজ ছিলেন। সাইয়েদনা উসমান ইবনে আফফান তিনিও কোরআনের হাফেজ ছিলেন। মুসলমানের 4 খলিফা, মুসলমানদের 4 জন খলিফাই কোরআনের হাফেজ ছিলেন। সাইয়েদনা আলী ইবনে আবি তালিব, আলী কাররামাল্লাহু ওয়াজহা, তিনিও কোরআনের হাফেজ ছিলেন। কিন্তু মজার বিষয় হলো সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 17 বছরে কোরআনের হাফেজ হয়েছে। কত বছরে? সাড়ে নাই 17 বছর চেষ্টা করে কোরআনের হাফেজ হয়েছি। এর থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করব? কোরআন ছাড়া যাবে না। হাসরের ময়দানে আল্লাহ রাসূল যখন বলবে, হে উম্মত, আল্লাহ তাআলা আমার উপর যে কোরআন নাজিল করছে, তুমি কেন কোরআন শিখলা না? বললে আল্লাহ রাসূল, 1 দিন 2 দিন 3 দিন 1 মাস 2 মাস পড়ছি, আর ভালো লাগে না। আল্লাহ রাসূল তখন বলবে, আমার সাহাবী ওমর 17 বছরে কোরআনের হাফেজ হইছে। কি জবাব দিবেন? আল্লাহ রাসূলের হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআনে মাজিদ শিক্ষা করে, অন্যকে শিক্ষা দেয়। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে নাই তোমাদের মধ্যে সর্বোত্তম হলো ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, নেতা, খাতা, বলছে নাকি? আল্লাহ রাসূল বলছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল যে কোরআনের মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন, এই মাদ্রাসার ভাইস চ্যান্সেলর ছিলেন আল্লাহ রাসূলের একজন সাহাবী, তার নাম হলো আব্দুল্লাহ উম্মে মাকতুম। তিনি ছিলেন অন্ধ, দৃষ্টি প্রতিবন্ধী, তিনি ছিলেন অন্ধ মানুষ। দেখেন কোরআনের কি ইজ্জত, কোরআনের কি মর্যাদা। আমরা তো কোরআনের সম্মান করি না, আমরা তো কোরআনকে ইজ্জত করি না। আমরা যদি কোরআনকে সম্মান করতাম, কোরআনকে ইজ্জত করতাম, তাহলে কোরআনের জন্য আমরা আমাদের কলিজা পর্যন্ত কেটে দিতাম। ঠিক কিনা বলে? কোরআনের সম্মান আমরা করি না, অথচ আল্লাহ তাআলা কোরআনওয়ালাকে কত ইজ্জত করে। দেখেন আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ উম্মে মাকতুম, তিনি ছিলেন অন্ধ, কিন্তু তিনি ছিলেন কোরআনের হাফেজ। আল্লাহ রাসূল একদিন তার ঘরের ভিতরে বসে আছেন, মক্কার বড় বড় নেতারা, কোরাইশের বড় বড় নেতারা আল্লাহ রাসূলের সাথে দেখা করতে আসছেন। আবু সুফিয়ানের মতো নেতা, ওলীদ ইবনে মুগিরার মতো নেতা, আবু জেহেলের মতো নেতা, উতবা সাইবার মতো বড় বড় নেতারা আল্লাহ রাসূলের সাথে দেখা করতে আসছেন। ওই সময় আব্দুল্লাহ উম্মে মাকতুমও আল্লাহ রাসূলের সাথে দেখা করতে আসছেন, কিন্তু তিনি তো অন্ধ মানুষ, তিনি তো আর চোখে দেখেন না। আয়েশা বলে, আল্লাহ রাসূল কি ঘরে আছে নাকি? বলে হ্যাঁ। তিনি ঘরে ঢোকা ধরছেন, ওই মুহূর্তে কোরাইশদের বড় বড় নেতারা আসছে। কোরাইশদের নেতাদেরকে দেখে আল্লাহ রাসূল ভাবলেন, আব্দুল্লাহ উম্মে মাকতুম তো আমার সাহাবী, সে তো আমার কাছের মানুষ,
আগে আমি মক্কার নেতাদের সাথে কথা বলি, তারপরে আব্দুল্লাহ উম্মে মাকতুমের সাথে কথা বলি, কারণ সে তো আমার ঘনিষ্ঠ মানুষ, তাকে 5 মিনিট পরে সময় দিলেও হয়। কিন্তু মক্কার বড় বড় নেতারা আসছে, যদি আমি তাদেরকে দিনের কথা শোনায়া, তাদেরকে যদি বুঝায়া, যদি আল্লাহ হেদায়াত দিয়ে দেয়, ওদের মধ্যে থেকে 2-1 জন মুসলমান হয়ে গেলে ইসলামের পাল্লা ভারী হয়ে যাবে। এটা ছিল আল্লাহ রাসূলের উদ্দেশ্য। এই কারণে আল্লাহ নবী বলছে, আগে কুরাইশ নেতাদেরকে আসতে দাও, তাদের সাথে আমি কথা বলি, আব্দুল্লাহ উম্মে মাকতুমকে পরে আসতে বলো। এই কথা বলার সাথে সাথে আরশের মালিক আল্লাহ সহ্য করতে পারলেন না, সাথে সাথে জিব্রাইলকে পাঠায় দিয়েছেন, কোরআনুল কারীমের একটা সূরাও নাজিল করে দিয়েছেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। জিব্রাইল আলাইহিস সালাম এসে বলেন, ও আল্লাহর নবী, আপনি কি করলেন? আপনি মক্কার নেতাদেরকে আগে আপনার ঘরে ঢুকতে দিলেন, আপনার অন্ধ সাহাবী কোরআনের হাফেজ আব্দুল্লাহ উম্মে মাকতুমকে ঘরের দরজায় বসায় রাখছেন। না না না, আল্লাহ নির্দেশ দিয়েছেন মক্কার নেতাদেরকে আগে বাইর করে দেন, কোরআনে হাফেজকে আগে ঘরে ঢুকতে দেন, আগে কোরআনে হাফেজকে অগ্রাধিকার দেন, প্রাধান্য দেন। মক্কার নেতাদেরকে 21 নম্বর সিরিয়ালে ফালায় রাখেন। সুবহানাল্লাহ বলবেন। কোরআনে হাফেজের কত মর্যাদা। জিব্রাইল আলাইহিস সালাম বলেন করলেনটা কি? কুরাইশ নেতাদেরকে বের করে আগে আব্দুল্লাহ উম্মে মাকতুমকে ঘরে ঢুকে তার সাথে আগে কথা বলেন, কারণ তার সিনার মধ্যে আল্লাহর কোরআন আছে। এই কারণে মক্কার নেতাদের চাইতে আব্দুল্লাহ উম্মে মাকতুমের মর্যাদা আল্লাহর কাছে বেশি। আব্দুল্লাহ উম্মে মাকতুমের মর্যাদা আল্লাহর কাছে বেশি। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে ধমক দিয়ে বলেন, আপনি কি করলেন? আবু জেহেলদের দরকার নাই, আবু লাহাবদের দরকার নাই, আমার দরকার আমার বান্দা আব্দুল্লাহ উম্মে মাকতুমকে, কারণ তার সিনার ভিতরে আমার কোরআন আছে। ঠিক কিনা বলেন? এই কথা বলার পরে আল্লাহ রাসূল মক্কার নেতাদেরকে বের করে দিয়ে বলে, তোমরা পরে আসো, আগে আমার সাহাবী কোরআনে হাফেজ আব্দুল্লাহ উম্মে মাকতুমকে আসতে দাও। যখন আব্দুল্লাহ উম্মে মাকতুম আল্লাহ রাসূলের ঘরে ঢুকলেন, আল্লাহ রাসূল দাঁড়ায়া তার চাদর মোবারক আব্দুল্লাহ উম্মে মাকতুমের জন্য বিছিয়ে দিলেন। আল্লাহ রাসূল বলে, তুমি এই চাদরে বসো। সাহাবী বলে, না, আপনার চাদরে বসার মতো সাহস আমার নাই। আল্লাহ রাসূল কয়, কেন বসবা না? আমি হলাম চ্যান্সেলর, তুমি হলা ভাইস চ্যান্সেলর আমার মাদ্রাসার, তুমি এখানে বসো। সাহাবী বলে, না। আল্লাহ রাসূল বলে, কেন বসবা না? তোমার কারণে আল্লাহ আমাকে তোমার জন্য ধমক দিছে, আমি কেন তোমাকে আগে বের করে দিলাম, তোমাকে কেন ঢুকাইলাম না? এই জন্য আল্লাহ তাআলা আমাকে ধমক দিছে, আর আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছে আগে যাতে আমি তোমার কথাগুলো শুনি। আল্লাহু আকবার। এই কারণে মুসলমান, কোরআনে হাফেজদের এত মর্যাদা, কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা হাফেজে কোরআনদেরকে ডাকবেন আর বলবেন, ইউকালু লিসাহিবিল কোরআন। আল্লাহ রাসূল বলে, কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা হাফেজে কোরআনদেরকে ডাকবেন আর বলবেন, ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। এ হাফেজে কোরআনেরা, দুনিয়ার জমিনে যেইভাবে তোমরা কোরআন পড়তা, হাসরের ময়দানে এইভাবে তোমরা কোরআন পড়ো। একজন হাফেজে কোরআন এক আয়াত পড়বে, এক তলায় উঠবে, এক আয়াত পড়বে, এক তলায় উঠবে, যেখানে তার তেলাওয়াত শেষ হয়ে যাবে সেখানেই হবে তার থাকার স্থান। 6666 তলা, কম কিংবা বেশি, একজন হাফেজে কোরআনের স্থান হবে। ঠিক কিনা বলে? শুধু এখানেই শেষ নয়, 10 জন ব্যক্তির জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। জাহান্নাম থেকে বাঁচার তার আর কোনো উপায়, আর কোনো উপায় নাই, আর কোনো উপায় নাই। কোনো আপিল চলবে না, কোনো আপিল চলবে না, কোনো রিকোয়েস্ট চলবে না। আল্লাহ তাআলা কারো কথা শুনবেন না। সেই দিন আল্লাহ তাআলা হাফেজে কোরআনদেরকে ডেকে বলবেন, হাফেজে কোরআন, আজকে তুমি তোমার আত্মীয় স্বজনদের মধ্যে যাদের জন্য জাহান্নাম নির্ধারণ হয়ে গেছে, জাহান্নাম অবধারিত হয়ে গেছে, এমন 10 জন ব্যক্তিকে তুমি চাইলে সুপারিশ করে জান্নাতে নিতে পারবা। তখন হাফেজে কোরআন তার মা, তার বাবা, তার আত্মীয় স্বজনদেরকে খুঁজা খুঁজা তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য খুঁজতে থাকবে।
তখন আপনারা যারা এলাকার মানুষ আছেন, মুসলমানরা আছেন, আপনারা বলবেন, এ হাফেজে কোরআন, আমিও তো তোমাকে দুনিয়াতে ভালোবাসতাম, আমিও তোমাকে আমার বাড়িতে মেহমানদারি করেছিলাম, যদি পারো আজকে আমাকে একটু সহযোগিতা করো, আমার দিকে হাত বাড়ায় দাও। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। সেই সময় হাফেজে কোরআন এই সমস্ত কোরআনের মহব্বতকারীদেরকে ধরে ধরে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবি। কোরআনের এত মর্যাদা, কোরআনের এত ইজ্জত, কোরআনের এত সম্মান। হাফেজ সালে আহমদ তাকরিম একটা ছোট মানুষ, গরিব ঘরের ছেলে, সেই টাঙ্গাইলের চর এলাকায় বাড়ি। তাকরিমের মতো এমন লক্ষ কোটি কোটি ছেলে সারা পৃথিবীতে আছে কি আছে? বাংলাদেশে আছে না? কিন্তু সারা পৃথিবীতে এখন ওই তাকরিমকে এক নামে চিনে, এক নামে চিনে। আমরা যখন পৃথিবীর অনেক রাষ্ট্রে যাই, আরবরা আমাদেরকে বলে, শোনো, তোমাদের দেশের একটা জিনিস ভাল লাগে, কি? বলে, তোমরা ক্রিকেট খেলায় প্রতিটা ম্যাচ কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল من جاء بالحسنة فله عشر أمثالها ومن فلا يجزى إلا مثلها وهم لا يظلمون قل إنني هداني ربي إلى صراط مستقيم 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 دينا قيما ملة إبراهيم
دينا قيما ملة إبراهيم حنيفا وما كان من المشركين. دينا قيما ملة إبراهيم حنيفا ملة إبراهيم حنيفا وما كان من المشركين. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي ومحياي ومماتي لله رب العالمين. ومحياي ومماتي لله رب العالمين. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. لا شريك له لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين. لا شريك له لا شريك له لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين. لا شريك له
لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العلي العظيم আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আর ঈমান কেনা মুসলমান কি বেড়ে যায় কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে ঈমান বেড়ে যায় আল্লাহর বান্দারা এই কোরআন এমন এক কিতাব এত দামি কিতাব এই কোরআন কোনো সস্তা জিনিস না
ঠিক কিনা বলেন? এই কোরআন আল্লাহ শুধু খতম পড়ার জন্য নাজিল করে নাই, বাপ মরে যাবে 40 দিন পরে 10 জন ইমাম দাওয়াত দিয়া 10টা গরু জবাই করায়া এলাকার সব মানুষদেরকে খিচুড়ি খাওয়াবা, বিরিয়ানি খাওয়াবা, এই জন্য আল্লাহ কোরআন নাজিল করে নাই। তাবিজ লেখার জন্য আল্লাহ কোরআন নাজিল করে নাই, পানি পড়া দেওয়ার জন্য আল্লাহ কোরআন নাজিল করে নাই। ঠিক কিনা বলেন? ছেলের মুসলমানি করবা, হুজুরদেরকে দাওয়াত দিয়া এক খতম কোরআন পড়ায়া মানুষদেরকে খাওয়াবা, মিলাদ শরীফ পড়বা, মনে করবা কোরআনের হক আদায় হয়ে গেছে। কোরআন এত সস্তা জিনিস না। আল্লাহর কসম করে বলি, একটা কোরআনের অক্ষর যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আল্লাহ তাআলার তামাম পৃথিবী 8টা জান্নাতে যদি এক পাল্লায় দেওয়া হয়, আল্লাহর কোরআনের অক্ষরের পাল্লা ভারী হয়ে যাবে। ঠিক না? আল্লাহর কোরআনের অক্ষরের পাল্লা ভারী হয়ে যাবে। এই কোরআন এত সস্তা জিনিস না। যাদের মাঝে আল্লাহর কোরআন আছে তারা হবে হাসরের ময়দানে সেলিব্রিটি। এ যুবক, কিন্তু কাল হাসরের ময়দানে কোরআনের হাফেজরা হবে সেলিব্রিটি। তাদেরকে আল্লাহ তাআলা সামনের কাতারে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই যে 22 জন হাফেজে কোরআন হাফেজ হয়েছে, তাদের মাথায় আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা নূরের তাজ পরিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন কত দামি কিতাব। আল্লাহর নবী বলেন, ইদা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। দুনিয়ার জমিনে আল্লাহ রসুল বলেন, যারা কোরআনকে ভালোবাসি, কোরআনকে মোহাব্বত করে, কোরআনের তেলাওয়াত করে, কোরআনের মজমায় আসে, আল্লাহ রসুল বলেন তারা যখন ইন্তেকাল করবে, তাদেরকে যখন কবরের মধ্যে শোয়ানো হবে, ওই অন্ধকার কবরে নাই কোনো বাতি, নাই কোনো সাথী। ওই কবরে পৃথিবীর কোনো মানুষ যেতে পারবে না। আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, ছেলে সন্তান, কারো কবরে যাওয়ার ক্ষমতা নাই। আল্লাহ রসুল বলেন, যারা দুনিয়ার জমিনে কোরআনকে ভালোবাসবে, তাদেরকে কবরের মধ্যে শোয়ানোর সাথে সাথে আল্লাহর কোরআন তাদের মাথার সামনে যেয়ে দাঁড়িয়ে যাবে। শুধু দাঁড়াবে না, তাদের অন্ধকার কবরটাকে আলোকিত করবে। সুবহানাল্লাহ বলবেন না? অন্ধকার কবরটাকে আলোকিত করবে। মুসলমান, আল্লাহ রসুল বলে, উম্মত তোমরা এই কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করো। তোমরা যদি কোরআনের তেলাওয়াত করো, কোরআনকে ভালোবাসো, তাহলে তোমাদের কোনো চিন্তা নাই। এই কোরআন তোমাদেরকে শুধু কবরের মধ্যে পাহারা দিবে না, এই কোরআন তোমাদেরকে পথ দেখিয়ে দেখিয়ে হাত ধরে ধরে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবি। কোরআন আমাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দিয়ে আসবে। এই কোরআনের কত ফজিলত। কোরআন নাজিল হয়েছে বিশ্ব নবীর উপরে। আল্লাহ রসুলের একজন সাহাবী ছিলেন, তার নাম হলো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী অনেক সুন্দর করে কোরআন পড়তে পারতেন। তিনি ছিলেন কোরআনের কারি। কে ছিলেন? কোরআনের কারি। আল্লাহ রসুলের যত সাহাবী ছিলেন 1,26,000, তার মধ্যে 10,000 ছিল কোরআনের হাফেজ। আল্লাহ রসুলের 1,26,000 সাহাবীদের মাঝে 10,000 ছিল কোরআনের হাফেজ। আর আল্লাহ রসুল যখন কোনো মজমায় যেতেন, কোরআনে হাফেজদেরকে সবার সামনের কাতারে বসতে দিতেন। হাফেজ সাহাবী যারা ছিলেন, তাদেরকে আল্লাহ রসুল সবার আগে বসতে দিতেন, তাদেরকে আল্লাহ রসুল অগ্রাধিকার দিতেন, শুধু একমাত্র কোরআনের কারণে। ঠিক কিনা বলেন? কোরআনের কারণে নাকি কালেমা পড়া